बदमाशों ने आज अगरतला बाजार घाट स्टेडियम इलाके में बम फेंका, 2 घायल। उन्हें बाजार घाट से बचाया गया और अगरतला जीबी अस्पताल ले जाया गया और उनका इलाज चल रहा है। घटने के कारण इस क्षेत्र में चंचल माहौल बना हुआ है। सूचना पर पहुंची पुलिस ने दोनों घायलों से बात की और मीडिया को बताया। তোমরা কি মাঠে মানে খেলতে গেছিলা গিয়া বুম পাইছো তাহলে বুমটা ফুটে গেছে না কেউ মারছে না তোমরা দোষিলা মারছে কে মারছে চিনোনি রে তোমরা উপরে মারছে বুমটা মারছে কে মারছে মানে দেখছো নি কয়টা বুম মারছে? প্রথম আমরা জল দেখতে গেছিলাম, আমাদের বাড়িতে জল আসছিল না। এরপরে আমরা স্টেডিয়াম গিয়েছিলাম একটু খেলার পরে দেখে একটা বলের মতো উপরে ছিল সুতলি বাঁধন না, এটা পেতে কাগজে মোড়ানো ছিল। এরপর যখন এটাকে উঠেছিলাম এরপর দোকানে দিয়ে এটা ব্লাস্ট করে উঠে আমার হাত কে ফেটে গেল। কি দিয়ে এটা মোড়ানো ছিল? সুতলি দিয়ে। তোমরা কি মাঠের মধ্যে মানে খেলা করার জন্য গিয়েছিলে? হ্যাঁ। আচ্ছা, তোমার সঙ্গে কে আছে? আমার সঙ্গে দীপ আছিল। দীপ। এটা কি খোলার মাত্রই মানে ফেটে গেছে নাকি? হ্যাঁ। হ্যাঁ, এটা কি কোনো সাইডের মধ্যে রাখা ছিল না? কিভাবে ছিল বুকটা? সাইডের মধ্যে রাখা ছিল। তোমরা কি এটার মধ্যে হাত দিয়া ধরছো তোমরা এটা? হ্যাঁ। ধরার পর কি ব্রাশ হয়েছে? হ্যাঁ। তোমার নাম কি? অভিজিৎ শীল। বয়স কত? 15। কোন ক্লাসে পড়াশোনা? ক্লাস 8। আর আরেকজন যে ছিল? ক্লাস 6-এ পড়ে। নামটা কি ওর? দীপ দাস। বয়সটা কত হবে? 12। তোমাদের সঙ্গে কি অন্য কেউ ছিল না দুজনেই ছিলে? আমরা দুজনই ছিলাম। পরে হাসপাতালে কে এনেছে? হ্যাঁ, হাসপাতালে কে আনলো? হাসপাতালে মারলো, এরপরে একটা আঙ্কেল আনলো, এরপরে দীপ আসলো। কোন জায়গায় তোমার আঘাত লেগেছে? হাতে, এই জায়গায়। কি মনে হয় মানে কি কারণে বোমটা রাখা ছিল এই জায়গাতে? আমার মনে হয় ওরা কারোকে মারার জন্য সেখানে বোম রেখেছিল আর আমরা ওখানে ধরতে বোমটা ফেটে উঠেছিল। কয়টা বোম ছিল এখানে? একটা। দাদা, আমি গেছি কাজে, আমি কাজ করি মানুষের বাড়িতে। কাজের থেকে আইছি, আইবার পরে আমার বাচ্চা গেছে জল আইতেছে না, সাপ্লাই জল দেখতে গেছে মানে স্টেডিয়ামের ভিতরে গেছে আর খেলতে গেছে। আজকে স্কুল বন্ধ, খেলতে গেছে আর এরপরে কতদূর পরে বোমের আওয়াজ শোনা গেছে আর এরপরে এর ছেলে দৌড়াই আইছে। আমি তো দেখতে অভিজিৎ দাদার অবস্থা নাই, অভিজিৎ দাদার হাত নাই। দৌড়াই যাই দেখতেছি স্টেডিয়ামের ভিতরে আমার পোলা আর এর পোলা দুটা রক্তাক্ত হইয়া রয়েছে। ছেলের সঙ্গে কথা হয়েছে নি? জিজ্ঞাসেন নি যে কে মারছে? কি কইছে? বাবা কি তো হয়েছে, তোর কি তো হয়েছে? ও কেডা জানি বোম মাইরা দিয়া গেছে, তারাও করতে পারে না। কেডা জানি বোম মাইরা দিয়া গেছে। কে মারছে বোমটা? তারা করতে পারে না। ছেলে দেখছে নি? তারা দেখছে না। বোমের আওয়াজ শোনা গেছে, বোমের আওয়াজ আমরাও শুনছি। আমাদের বাড়ি হচ্ছে স্টেডিয়ামের লগে বাড়ি। কয়টা বোম মারছে? একটা। আচ্ছা, বোম একটা মারছে। এখন অবস্থা কিরকম ছেলের? ছেলের অবস্থা বেশি ভালো না। ছেলের হাত নাই, হাতিহিত নাই, পেটের ভিতরে লাগছে। সঙ্গে যে আরেকটা ছেলে আসলো ও কি হয়? আমরা দুজন ভাড়া থাকি। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? বাজারঘাট স্টেডিয়ামের ভিতরে। এখন অবস্থা তারা ভালো নেই? অবস্থা ভালো না দাদা, অবস্থা ভালো না। ছেলের নাম কি? ছেলের নাম অভিজিৎ শীল। আর আরেকজন যে আছে? দীপ দাস। অভিজিতের বয়স কত হইব? অভিজিতের বয়স 15 বছর। আর দীপের? এটার বয়স দাদা তোমার বয়স কত? 12 বছর।
কি মনে হয় মানে কি কারণে এই বোমগুলি মারতে পারে? আমি তো কোথায় না দাদা, আমরা তো মানুষের বাড়িতে কাজ করি, আমরা কারোর লগে শত্রুতা আমি নাই, কারোর লগে কিছু নাই, কারোর লগে আমরা কারোর লগে ইয়া করছি না, আমরা আজকে 6-7 বছর ভাড়া থাকি দাদা, কারোর লগে আমরা লগে কোনো শত্রুতা আমি নাই, আমি মানুষের বাড়িতে দাদা কাজ করি।